1974 সালে দেশ শারদিয়ায় প্রকাশিত হয় ফেলুদার অ্যাডভেঞ্চার রয়্যাল বেঙ্গল রহস্য। উত্তরবঙ্গে লক্ষণবাড়ি নামে এক কাল্পনিক জায়গা, ভুটান বর্ডারের কাছে। সেখানকার জমিদার, যিনি বিখ্যাত শিকারী এবং লেখকও বটে, মহিতোষ সিংহ রায়ের আমন্ত্রণে ফেলুদা যায় উত্তরবঙ্গে এবং সেইখানে গিয়ে দেখতে পাওয়া যায় নানা রকম রহস্য। তড়িৎবাবুর হত্যা, ম্যান ইটার, গুপ্তধন, সর্বোপরি সেই ধাঁধা মুড়ো হয় বুড়ো গাছ। মহিতোষ সিংহ রায়, যিনি দাদা দেবতোষ সিংহ রায়, অসংলগ্ন কথা বলেন নাকি হেয়ালিতে কথা বলেন। গল্পটা আমার খুবই পছন্দের গল্প। টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র, অনির্বাণ চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, শঙ্কর দেবনাথ, প্রতীক দত্ত, আরো অনেকে আছেন। ট্রেলারটি মুক্তি পেয়েছে, 24 তারিখে হইচইয়ে আসছে ওয়েব সিরিজ। এইবারে ট্রেলারে নানা রকম দৃশ্যাবলী দেখানো হয়েছে। ফেলুদা পাহাড় নিয়ে কথাবার্তা বলছেন, চিঠিটা তোপসে দেখছে, এবং এইটা বোঝা যাচ্ছে যে কাহিনীর সময়কাল রাখা হয়েছে সেই সময়, যা বোঝা যাচ্ছে। যারা ওয়েব সিরিজে ফেলুদা, তোপসে এবং লালমোহন বাবুর ভূমিকা অভিনয় করেন, তাঁরাই অভিনয় করছেন এবারে। খালি পরিচালক বদল হয়েছেন, সৃজিত মুখোপাধ্যায়ের বদলে এইবারে কমলেশ্বর মুখোপাধ্যায়। ট্রেলারটা দেখে আগে থেকে কিছু বলা উচিত নয়, ওয়েব সিরিজটি দেখেই বলতে পারবো কেমন হয়েছে এবং কে কেমন অভিনয় করেছেন। ট্রেলার দেখে তো ঠিকঠাক বলেই মনে হচ্ছে, কিন্তু না দেখে ওয়েব সিরিজ পুরোটা, হ্যাঁ, আমি কিচ্ছুই বলতে পারবো না। চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে ভালো লাগলো। অন্যদিকে একটি দৃশ্যে দীপঙ্কর দেকে দেখতে পেলাম, আর বাঘ তো দেখতেই পাচ্ছি, বাঘ মামা হালুম করে এগিয়ে আসছে, রয়্যাল বেঙ্গল টাইগার। এবং সেই টাইগারের সাথে কি হলো আপনারা যারা কাহিনীটি পড়েছেন সবাই জানেন। আরেকটা কথা হচ্ছে, এই কয়েক বছর আগে 2011 সালে সন্দীপ রায় একই কাহিনীর ওপরে একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন। সেই একই কাহিনীর ওপরে একটি ওয়েব সিরিজ, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং আমি প্রথম থেকেই বলেছিলাম যে কেন ফেলুদার তো এত কাহিনী আছে, এই কাহিনীটি কেন? হ্যাঁ, কাহিনীটি খুব ইন্টারেস্টিং, রহস্যময়, গা ছমছমে ভাবও আছে। এই নিয়ে বহুদিন আগে আকাশবাণীতে নাটকও হয়েছিল। এবার সিরিজটা না দেখে তো কিছুই বলতে পারছি না, সিরিজটা দেখবার পরই বলতে পারবো 24 তারিখ মুক্তি পাচ্ছে সিরিজটি। তাহলে ফেলুদার গোয়েন্দাগিরির নতুন সিজন রয়্যাল বেঙ্গল রহস্যর ট্রেলার নিয়ে এই ছিল আমার ভিডিও। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।